এই বেইমানিটা আমি করতে পারবো না। যেমন এক থানায় একজন লোক আমি দিয়েছি, আমার কাছ থেকে মাল নিয়ে সে ব্যবসা করে, সে একটা মার্কেট সৃষ্টি করছে। আর সেখানে আপনি মাল চাবেন, হয়তো বলবেন যে ভাই আমারে মাল দেন, না তা আমি দিতে পারবো না। আগে দেখবেন যে আমি ওই থানায় কাউকে দিছি কি না দিছি, মাল আমার কাছ থেকে নেয় কি না নেয়, বা আমার কাছে জানবেন। কিন্তু এ ধরনের দাবি করবেন না। যেহেতু আমি এক থানায় একজন লোককেই দিই, ডিলার হিসেবে আমি একটা লোককে দিই। তবে ডিলার বলতে গেলে ডিলারের কাছ থেকে আগে অ্যাডভান্স টাকা টাকা নেয়, অনেক কিছু। আমি এগুলো কিছু করি না, আমি কিচ্ছু নিই না। আমি মুখতে বলে দিই যে তুমি আমার ওই থানায় থাকবা, ওই থানায় আমার কাছ থেকে মাল নিয়ে তুমি ব্যবসা করতে পারবা। কিন্তু ওই থানায় কোনো কিছুর বিনিময়ে আমি দুইজনকে দেব না, দিতে পারবো না। কাজেই আমারে অনেকে বলে যে ভাই কেন দুই থানায় দিলি সমস্যা কি? না ভাই আমি দিতে পারবো না, এটা কখনো আমার বলবেন না। যদি খালি থাকে স্টেশন, সেই হেতু সেখানে দেওয়া যাবে। আর যেখানে বুকিং হয়ে গেছে সেখানে কোনো কিছুর বিনিময়ে আমার নীতিতে আমার যা আছে একটু আমি ওখান থেকে সরে দাঁড়াবো না। আপনি বেজার হতে পারেন, রাগ হতে পারেন, হন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার মাল যদি ভালো থাকে আমি বহুত জায়গায় বিক্রি করতে পারবো। আর তাছাড়া একটা লোক মার্কেট সৃষ্টি করেছে, সেখানে আপনি মাল চাবেন, আপনারা আমি মাল দেবো না ভাই, সে ধরনের লোক আমি না। ওই ধরনের কাজ আমার দ্বারা হবে না, আমি যে কদিন বেঁচে আছি। আর একটা কথা জানিয়ে রাখবেন, মালের বিষয় যারা আমার সাথে ব্যবসা করেন, কখনো এটা বলার দরকার নাই যে মালটা যেন ভালো হয় ভাই। না, মাল কোনো দিন খারাপ হলে সেই দিন আমার কমেন্টে লিখবেন, যা যা বলার তাই বলবেন। কোনো দিন যদি খারাপ হয়, প্রয়োজনে আমি আপনার কাছ থেকে মাল রিটার্ন আনবো, যদি খারাপ কোনো দিন বাজে যায়। কিন্তু মালটা ভালো হয় এটা বলার দরকার নাই ভাই। আমি 1 নম্বর কোয়ালিটির মাল ছাড়া বিক্রি করি না। 1 নম্বরই বিক্রি করি, 2 নম্বরও নাই, 3 নম্বরও নাই, 5 নম্বরও নাই, 0 নম্বরও নাই। মাল আমার একটা, বিক্রি করি আমি একটা, 1 নম্বর কোয়ালিটি। এটা হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই 3টে গুঁড়ি নিয়ে আমি ব্যবসা করি। আর আমার সাথে বাংলাদেশের অনেক লোক ব্যবসা করে। মনে রাখবেন, এক থানায় একজনের বেশি আমি দিতে পারবো না। এই সুযোগ হয়তো আপনারা অনেক কিছু মনে করতে পারেন যে লোক কী বলে, অনেক কিছু না। আমি এক থানায় একজনের বেশি দিব না, এখন বললাম, আগেও বলছি, এখনও বলতেছি। এবং যে কয়দিন জীবিত থাকবো আমি এক থানায় একজন লোককেই দেব। যে ভাই আমাকে এটা দিতে হবে, না দিতে পারবো না আমি। আর একটা কথা হলো, আপনারা বসে থাকবেন, বসে থেকে জীবনটারে একেবারে শেষ প্রান্তে নিয়ে যাবেন। শেষ প্রান্তে নিয়ে তারপরে বাবা ধন সম্পদ যা আছে বাবাই করে দিয়ে গেছে, আস্তে আস্তে সেইগুলো আপনারা বিক্রি করবেন, এই তো। আরে ভাই ব্যবসা করেন, ব্যবসা করেন, আমার সাথে না করেন, অন্য একটা ভালো লোকের সঙ্গে করেন, ভালো লোক দেখে করেন, যারা আল্লাহ এবং রসুলকে ভয় করে, বিশ্বাস করে, হাদিস কোরআন বিশ্বাস করে, তাদের মতো মানুষের সাথে আপনি ব্যবসা করেন। আমার সঙ্গে ব্যবসা করতে গিয়ে কথা আমি কখনো বলি নাই, বলতে চাই না। আমার সাথে ব্যবসা করেন, যদি কেউকে না পান, আমারও যদি পান, তো ব্যবসা করেন, আমার সাথে করবেন না, ওরকম আমি বলি না। আমি এমনি বলি যে আমার সাথে ব্যবসা করেন, তা আমার সাথে করতেই হবে না, এরকম কোনো বিষয় না। আপনি যদি ব্যবসা না করেন, আপনার সংসারটা সমস্যা হবে, আপনার ছেলে মেয়ে মানুষ করতে পারবে না। বৃদ্ধকালে আপনার একটু দেখবে ছেলে মেয়ে, তাও দেখতে পারবে না, কারণ তার তোই চলবে না, তার নিজেরই ছেলে মেয়ে চলবে না, বাবার আর কী দেখবে। এরকমেরই হয় দেখতেছি। আর যদি মানুষের মতো মানুষ করতে পারেন, তার ছেলে মেয়ে দেখবে, আপনারই দেখবে, সবারই দেখবে। কি করে ব্যবসা করেন? চাকরি করে অত কোনো টাকা পাওয়া যায় না ভাই। চাকরিতে কয় টাকা আমরা জানি, মাসের 15-17 দিন গেলেই, 18 দিন গেলেই আর টাকা থাকে না চাকরিওয়ালাদের কাছে। মনে কিছু করবেন না যারা চাকরি করেন, আমরা জানি ভাই, 17-18 তারিখ হলে আর টাকা থাকে না। কাজেই ব্যবসা করেন, মন প্রাণ দিয়ে, মা বাবার দোয়া নিয়ে ব্যবসা করেন। আর ব্যবসা করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, মানুষ যেমন চাকরি পাওয়ার জন্য একটা দরখাস্ত লেখে অফিস ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে,
যে আমি আপনার একটা চাকরি চাই, দরখাস্ত লেখে, আপনি তেমন সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়াতুন আল্লাহর দরবারে হাত তুলে বলবেন যে আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমার ব্যবসাটায় যেন উন্নতি হয়, এটা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করবেন। এই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত, নফল নামাজ। যদি কোনো কিছু করতে যান তার আগে এই কাজটা করেন ভাই, আমি করি, আপনিও করেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেশে প্রবাসে ভাই বোন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতির প্রতি আন্তরিক ভালোবাসা রেখে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করার আগে আমার নাম্বারটি বলে দিচ্ছি, যোগাযোগ করবেন। যদি আমাকে ভালো মনে করেন তাহলে আমার সঙ্গে ব্যবসা করবেন। 0177380723। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।